मैंने कहा छोड़ो मुझे, मैं मर जाऊंगी बस थोड़े और वक्त के लिए। क्या तुम मेरे साथ रहोगे? मैं भले ही तुम्हें कभी दिखाता नहीं हूँ, पर मैं तुम्हारी चिंता करता हूँ हमेशा से। वो कहते हैं ना, अच्छे लोग ही जल्दी मर जाते हैं। मरने से पहले तुम्हें बता दूंगी। यामाउची साकुरा सैन 17 को सीन से छोटी सड़क पर गिरे हुए पाया गया। मैं तुम्हारी पैंक्रियास खाना चाहती हूँ। মুভির শুরুতে আমরা বৃষ্টির মধ্যে স্কুলের সবাইকে খুব দুঃখী হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। আসলে কোনো এক ছাত্রীর মৃত্যুর বিদায় সম্বর্ধনা চলছে, কিন্তু কে এই ছাত্রী এটা আমরা আগে জানবো। ওখান থেকে সিন চেঞ্জ হয়ে আমরা আমাদের হিরো হারুকিকে দেখতে পাই, যে হসপিটালে হাতের সেলাই কাটাতে এসেছে। হঠাৎ তার নজর তার পাশের সিটে পড়ে থাকা একটা ডায়েরির ওপর পড়ে। সে ওটা হাতে তুলে নিয়ে পাতা উল্টাতেই বুঝতে পারে এটা সাকুরা নামে কোনো একটা মেয়ের ডায়েরি, যেটা টাইটেল লেখা ছিল লিভিং উইথ আ ডেড। ডায়েরিতে সাকুরার অগ্নাশয়ের একটা রোগের ব্যাপারে লেখা আছে, যার কারণে সে খুব শিগগিরই মারা যাবে, কারণ এটা একটি দুরারোগ্য ব্যাধি। তখন হঠাৎ সেখানে সাকুরা চলে আসে এবং এসে দেখে যে হারুকি তার ডায়েরিটি পড়ে ফেলেছে, কিন্তু হারুকি কারো সাথে সেরকম কথা বলে না, তাই সাকুরা এটা নিয়ে অতটাও চিন্তিত নয়। আসলে ওরা এক স্কুলে পড়ে, তাই একে অপরকে আগের থেকেই চেনে। হারুকি ডায়েরিটি সাকুরাকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিন আমরা হারুকিকে বাড়ির পথে হাঁটতে দেখতে পাই, যেখানে সাকুরা তার জন্য আগের থেকেই ওয়েট করছিল। কিন্তু হারুকি সাকুরাকে দেখতেই নিজের পথ চেঞ্জ করে নেয়, কিন্তু সাকুরাও হাসি মুখে খেলতে খেলতে তার পিছু পিছু হাঁটতে শুরু করে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। সাকুরা হারুকিকে তার রোগের ব্যাপারে কাউকে না বলার জন্য অনুরোধ করে। হারুকি উত্তর দেয়, আমার কোনো বন্ধু নেই, তাই তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এটা শুনে সাকুরা মৃদু হাসি দিয়ে বলে, আমি আমার বাকি জীবনটুকু তোমার সাথে কাটাতে পারি। কিন্তু এতে হারুকি তেমন কোনো রেসপন্স করে না। সে সাকুরাকে তার পিছু না করে বাড়ি যেতে বলে। এটা শুনে সাকুরা একটা মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। যাক বাবা, এবার হয়তো সাকুরা আমার আর পিছু করবে না, এটা ভাবতে ভাবতে হারুকিও বাড়ি চলে যায়। কিন্তু পরদিন সকালে সাকুরা লাইব্রেরিতে অ্যাসিস্ট্যান্টের কাজে যোগ দেয়, যেখানে হারুকি অলরেডি কাজ করে। সাকুরা হারুকিকে তার ডায়েরিটি দেখিয়ে বলে, এটিতে আমার সমস্ত ইচ্ছের কথা লেখা আছে, যেগুলি আমি মৃত্যুর আগে পূরণ করতে চাই। কিন্তু এসব শুনেও হারুকি খুব খাস কোনো রেসপন্স দেয় না। এরপর সাকুরা হারুকিকে তার সাথে বাইরে বেড়াতে যেতে বলে। প্রথমে হারুকি বারবার না বললেও সাকুরা তাকে শেষমেশ কনভিন্স করেই নেয়। পরে সিনে তাদের একটা রেস্টুরেন্টে খেতে দেখা যায়। সাকুরা হারুকিকে জিজ্ঞাসা করে, তুমি স্কুলে কারোর সাথে কথা কেন বলো না? এর উত্তরে হারুকি বলে, সবাই আমাকে বোরিং মনে করে, তাই হয়তো কেউ আমার সাথে মিশতে চায় না। হারুকির এই কথা শুনে সাকুরা বলে, আমি তোমাকে বোরিং মনে করি না, তাই তো তোমাকে নিয়ে বাইরে বেড়াতে এসেছি। কিন্তু এবারও হারুকির তেমন কোনো রেসপন্স পাওয়া যায় না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তারা রাস্তায় হাঁটছে, এমন সময় দেখে একটা লোক একটা বৃদ্ধকে বিরক্ত করছে। এটা দেখতেই সাকুরা তার প্রতিবাদ করে। এর ফলে লোকটি সাকুরার কলার ধরে তাকে মারতে যাবে, এমন সময় সাকুরা তার সেন্ট্রাল পয়েন্টে খুব সজোরে একটি লাথি মারে এবং হারুকির হাত ধরে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। ছুটতে ছুটতে তারা একটি ক্যাফেতে গিয়ে ওঠে, যেখানে সাকুরা হারুকির ফোন নম্বর চেয়ে নেয়, কিন্তু হারুকি মানা করে দেয়। তখন সাকুরা বলে, চিন্তা করো না, আমরা শুধু আমার মৃত্যু পর্যন্ত বন্ধু থাকবো। সাকুরার এই কথা শুনে হারুকি তার নাম্বার দিয়ে দেয় এবং বাড়ি ফিরে দেখে সাকুরা মেসেজ করেছে। সে লিখেছে, আজ খুবই মজা হয়েছে। তাই এর পরেও সে হারুকিকে তার সাথে থাকার জন্য রিকোয়েস্ট করে। পরদিন স্কুলে সবাই সাকুরা এবং হারুকির ব্যাপারে আলোচনা করছে, কারণ সবাই তাদের একসাথে দেখেছে। সাকুরার বেস্ট ফ্রেন্ড কোয়োকো সাকুরাকে বলে হারুকি তার জন্য সঠিক ছেলে নয়। এর উত্তরে সাকুরা বলে, আমি এসবের পরোয়া করি না এবং আমরা শুধু বন্ধু মাত্র। এখানে কোয়োকো কিন্তু সাকুরার রোগের ব্যাপারে কিচ্ছু জানে না। এরপর সাকুরা লাইব্রেরিতে গিয়ে হারুকিকে তার সাথে বাইরে যাওয়ার জন্য বলে এবং তারা একটি ক্যাফেতে চলে যায়। কথায় কথায় সাকুরা বলে, আমি গতকালই আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছি। এমন সময় হঠাৎ সেখানে কোয়োকো চলে আসে এবং সাকুরাকে হারুকির সাথে কথা বলতে দেখে ভীষণ রেগে যায় এবং সাকুরাকে হারুকির থেকে দূরে থাকতে বলে সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা তাদের সমুদ্রের বিচে দেখতে পাই। সাকুরা হারুকিকে বলে, কোয়োকো এমনিতে খুবই বাহাদুর মেয়ে, কিন্তু আমার রোগের ব্যাপারে জানলে সে যখনই আমাকে দেখবে কেঁদে ফেলবে, তাই আমি তাকে কিছু বলিনি। এবং শেষে হারুকিকে বলে, তুমিও কোয়োকোর সাথে ফ্রেন্ডশিপ করে নাও। কিন্তু এর উত্তরে অ্যাজ অলওয়েজ হারুকি কিচ্ছু বলে না। সাকুরা বলে, যদি সবাই আমার রোগের ব্যাপারে জেনে যায় তাহলে কেউই আমার সাথে নর্মাল বিহেভ করবে না, কিন্তু তুমি সবকিছু জেনেও আমার সাথে নর্মাল বিহেভ করো, আর এই জন্য আমি তোমাকে সবকিছু বলতে পারি, আর তোমার সাথে ঘুরতেও আমার খুবই ভালো লাগে। তখনই হঠাৎ হারুকি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই মারা যাবে? এর উত্তরে সাকুরা একটি মৃদু হাসি দিয়ে সম্মতি দেয়। সিন চেঞ্জ হয়ে আমরা তাদের স্কুলে দেখতে পাই, যেখানে একটা ছেলে হারুকিকে চুইংগাম দিয়ে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে, কিন্তু হারুকি তো কোনো উত্তরই দেয় না। এরপর স্কুলে ভ্যাকেশন শুরু হয়ে যায়। সাকুরা এবং হারুকি দুজনেই বাড়িতে মিথ্যা কথা বলে একসাথে শহরের বাইরে বেড়াতে চলে যায়।
ট্রেনে সফর করার সময় সাকুরা হারুকিকে তার সারনেম মানে পদবি জিজ্ঞাসা করে, কিন্তু হারুকি বলতে চায় না, কারণ সে চায় না সাকুরা তার নাম ডায়েরিতে লিখুক এবং তার মৃত্যুর পর সাকুরার বাড়ির লোক তার সাথে কোনো রকমই যোগাযোগ করুক। বেসিক্যালি সে ঝামেলা এড়াতে চায়, কিন্তু অবশেষে চাপে পড়ে সে বলেই দেয়, কারণ সাকুরা একটু বেশিই জেদি। এরপর তারা শহরে পৌঁছে অনেক শপিং এবং মজা করে এবং সন্ধ্যা হতে রাত কাটানোর জন্য তারা একটা হোটেল বুক করে নেয়, যেখানে তারা কোনোরকম একটা সিঙ্গেল বেডের রুম পায়। রুমে পৌঁছে সাকুরা বাথরুমে স্নান করতে চলে যায় এবং হারুকি একটা বই নিয়ে চেয়ারে বসে পড়ে। হঠাৎ সাকুরা বাথরুম থেকে আওয়াজ দেয় তার ব্যাগ থেকে ফেস ওয়াশ বের করে তাকে দেওয়ার জন্য, কিন্তু ব্যাগ খুলতেই হারুকি একদম চমকে ওঠে। স্নান করে বেরোনোর পর তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে শুরু করে, যেখানে হারুকি হেরে গিয়ে ট্রুথ চুজ করে। সাকুরা তাকে জিজ্ঞাসা করে, আমাকে কিউট লাগে? হারুকি হ্যাঁতে জবাব দেয়, আর এটা শুনে সাকুরা একটু লজ্জা পেয়ে যায় এবং ব্লাশ করতে শুরু করে। এরপর তারা খেলার মাধ্যমে একে অপরের ব্যাপারে অনেক কিছু জানতে পারে। হারুকি সাকুরাকে জিজ্ঞাসা করে, তোমার সবচেয়ে খুশির মুহূর্ত কি? উত্তরে সাকুরা বলে, যখন আমার তোমার সাথে প্রথম দেখা হয়। এরপর নেক্সট টাইম জেতার পর সাকুরা হারুকিকে ডেয়ার দেয় যে আমাকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিতে হবে। হারুকিও তাই করে। নেক্সট রাউন্ডে হারুকি আবার ট্রুথ চুজ করে। অনেক ভাবার পর সাকুরা বলে, যদি আমি বলি মৃত্যুকে আমার অনেক ভয় পাই, তাহলে তুমি কি করবে? এটা শুনে হারুকির কিছুক্ষণ আগের কথা মনে পড়ে যায়, যখন সে ফেস ওয়াশ বের করার জন্য ব্যাগ খুলেছিল। সেখানে ব্যাগ ভর্তি ওষুধ দেখে সে ভয় পেয়ে গেছিল। হয়তো সে সাকুরার মনের অবস্থাটা কিছুটা ফিল করতে পেরেছিল। এসব মনে পড়তে হারুকি ডিসিশন চেঞ্জ করে ডেয়ার চুজ করে ফেলে। এবার সাকুরা তাকে কোনোরকম আর্গুমেন্ট ছাড়া তার পাশে এসে শুতে বলে। হারুকিও বাধ্য হয়ে পাশে এসে শুয়ে পড়ে এবং তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে খুব রাগান্বিত হয়ে কোয়েকো সাকুরাকে ফোন করে। সে বলে, তুমি মিথ্যা কেন বলেছো বাড়িতে যে তুমি আমার সাথে বাইরে বেরিয়েছো? অ্যাকচুয়ালি সাকুরা বাড়িতে বলেছিল যে সে কোয়েকোর সাথে যাচ্ছে। এর উত্তরে সাকুরা সরি বলে এবং কোয়েকো বলে, হারুকি যদি কোনো রকমে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে মেরে ফেলবো। সাকুরা হেসে ফোন কেটে দেয়। সিন চেঞ্জ হয়ে দেখতে পাই তারা দুজনে ট্রেনে চড়ে বাড়ি ফিরছে, আর সাকুরা বলছে আমাদের আবার কোথাও ঘুরতে যাওয়া দরকার। হারুকিও রাজি হয়ে যায়, কারণ তারও এখানে এসে খুবই ভালো লেগেছে। সিন চেঞ্জ হয়ে কিছুদিন পর স্কুলে দেখতে পাই, যেখানে কোয়েকো হারুকিকে সাকুরার সাথে যাওয়ার জন্য খুব বকাবকি করছে। সে জানে যে সাকুরা খুব ইমোশনাল, আর তার ভয় হয় যদি হারুকি তাকে হার্ট করে। বকতে বকতে তো কোয়েকো হারুকির কলার ধরে মারতে পর্যন্ত যায়। পরদিন সকালে লাইব্রেরিতে সাকুরা হারুকিকে একটা বইয়ের ব্যাপারে বলে এবং তাকে তার সাথে বাড়িতে যেতে বলে। হারুকি যেহেতু বই পড়তে খুব ভালোবাসে এবং ওই বইটি সে পড়েও নি, তাই সে যেতে রাজি হয়ে যায় এবং তারা সাকুরার বাড়ি চলে যায়, যেখানে গেম খেলতে খেলতে সাকুরা বলে, তুমি হয়তো কোনোদিন আমাকে গার্লফ্রেন্ড রূপে দেখবে না। এটা শুনে নায়ে উত্তর দিয়ে হারুকি সেখান থেকে চলে যেতে চায়। তখন হঠাৎ সাকুরা পিছন থেকে হারুকিকে জড়িয়ে ধরে এবং তাকে কিস করতে যায়। এমন সময় হারুকির কোয়েকোর কথাগুলি মনে পড়ে। সে হারুকিকে সাকুরা থেকে দূরে থাকতে বলেছিল। হঠাৎ সাকুরা দূরে সরে যায় এবং বলে, আমি মজা করছিলাম। কিন্তু হঠাৎ হারুকি সাকুরাকে বিছানায় ফেলে তার উপর ওঠে তার হাতগুলি ধরে নেয়। সাকুরা এটি ইয়ার্কি ভেবে প্রথমে তাকে সরে যেতে বলে, কিন্তু হারুকি সরছে না দেখে সে কাঁদতে শুরু করে। এটা থেকে হারুকি ভয় পেয়ে লজ্জিত হয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। রাস্তায় ওকে টাকুরু নামে একটা ছেলে আটকায় এবং সাকুরার সাথে মেলামেশা করার জন্য ওকে বাজে কথা বলতে থাকে, কারণ সে সাকুরাকে পছন্দ করে। এর উত্তরে হারুকি বলে সাকুরা এমন কোনো ছেলেকে কোনোদিনও পছন্দ করবে না যে তার কথা শোনে না। আর এটা শুনে টাকুরো ভীষণ রেগে যায় এবং হারুকিকে ঘুষি মেরে ফেলে দেয়। ঠিক তখনই সাকুরা চলে আসে এবং টাকুরোকে অপমান করে তাড়িয়ে দেয়। হারুকিকে তুলতে যেতেই সে চিৎকার করে ওঠে, এসব তোমার জন্য হয়েছে। এটা শুনে সাকুরা কাঁদতে কাঁদতে বলে, এটা আমাদের নিয়তির কারণে আমাদের মিলন হয়েছে। প্লিজ তুমি আর কিছুদিন আমার বন্ধু হয়ে আমার সাথে থেকো। হারুকি বুঝতে পারে তার চিৎকার করা উচিত হয়নি, তাই সে সরি বলে সম্মতি দেয়। এরপর সাকুরা হারুকিকে তার রুমে নিয়ে গিয়ে বইটি দিয়ে দেয়। তারপর তারা একসাথে সাকুরার বাকেট লিস্টের সমস্ত উইশ পূরণ করতে থাকে, যেগুলি সে ডায়েরিতে লিখেছিল। তারা একসাথে অনেক মজা করে, কিন্তু হঠাৎ করে সাকুরার শরীর অনেক অসুস্থ হয়ে পড়ে, যে কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। হসপিটালে হারুকি সাকুরাকে দেখা করতে গিয়ে দেখে সে ড্যান্স করছে, কিন্তু হারুকিকে দেখতেই সে লজ্জা পেয়ে বেডে গিয়ে চাদর মুড়িতে শুয়ে পড়ে। এরপর তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে খেলতে সাকুরা হারুকিকে কোয়েকোর সাথে বন্ধুত্ব করতে বলে। গেমে জিতে হারুকি প্রশ্ন করে, তোমার মতে জীবনের অর্থ কী? একটু ভেবে সাকুরা উত্তর দেয়, জীবনের অর্থ হলো যখন আমাদের কোনো বন্ধু থাকে যার সাথে আমরা জীবনের সমস্ত সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি। বিনা প্রকৃত বন্ধুত্বের জীবনের কোনো অর্থই নেই। তাদের এ সমস্ত কথা কোয়েকো বাইরে দাঁড়িয়ে শুনছিল। হারুকি বলে, তুমি আমাকে বারে বারে প্রকৃতভাবে বাঁচতে শিখিয়েছ, এর জন্য তোমায় অনেক ধন্যবাদ। আর এই কথাটা শুনে সাকুরা হারুকিকে জড়িয়ে ধরে নেয়। কিন্তু তখনই হঠাৎ কোয়েকো রাগান্বিতভাবে দরজা খোলে, আর ওকে দেখতেই সাকুরা ওকে জড়িয়ে ধরে নেয়, যাতে কোয়েকো আর হারুকির মধ্যে কোনো কথা কাটাকাটি না হয়। আর এই সুযোগে হারুকি ওখান থেকে বেরিয়ে চলে যায়। সিন চেঞ্জ হয়ে দেখা যায় সাকুরা তার মাকে তার মৃত্যুর পর একটা কাজ করার জন্য অনুরোধ করছে, যেটার ব্যাপারে আমরা পরে জানতে পারবো। এদিকে হারুকিকে দেখা যায় সে সাকুরার মেসেজ পড়ছে। সে লিখেছে 2 সপ্তাহ পর সে হসপিটাল থেকে ছাড়া পাবে। তাই 2 সপ্তাহ পর একদম সময় নষ্ট না করে হারুকি সাকুরাকে হসপিটাল থেকে আনতে চলে যায়।
হসপিটাল থেকে বেরিয়ে আসার পর হারুকি জানতে পারে যে সাকুরা একটা ফেস্টিভ্যাল দেখার জন্য মিথ্যা কথা বলেছে। আসলে তাকে এখনও ডিসচার্জ করা হয়নি। বন্ধুরা এবার একটু দম ধরে হাতে টিস্যু পেপার বা রুমাল নিয়ে বসুন, কারণ এই মুভির ক্লাইম্যাক্স আপনাদের মনের ভেতরে আঘাত করবে। এরপর ওদের এক পাহাড়ের উপর দেখা যায়, যেখানে হারুকি হঠাৎ সাকুরার হাত ধরে রিকোয়েস্ট করে, প্লিজ তুমি মারা যেও না, আমি তোমায় ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই। এটা শুনে সাকুরা একটা মৃদু হাসি দিয়ে বলে, চিন্তা করো না, আমি এখন মরছি না। সাকুরার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ও যেন এতদিন এটার জন্য অপেক্ষা করছিল। কথার মাঝে হঠাৎ সেখানে একসাথে অনেক বাজি ফুটতে শুরু করে। আসলে ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। এই অপরূপ দৃশ্য দেখে ওরা একে অপরকে জড়িয়ে ধরে। কিছুদিন পর সাকুরা সত্যি সত্যি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায়। তাই হারুকি তার সাথে দেখা করার জন্য ক্যাফের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় তার সেই চুইংগামওয়ালা ছেলেটির সাথে আবার দেখা হয়, যে হারুকির সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিল। ছেলেটি আবার চুইংগাম অফার করে এবং এবার হারুকি সেটা অ্যাকসেপ্ট করে নেয়। ক্যাফেতে পৌঁছে হারুকি সাকুরাকে মেসেজ করে, যা রিপ্লাই সাকুরা জানে সেও বেরিয়ে গেছে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলেও সাকুরার আর কোনো দেখা নেই। অবশেষে হারুকি হতাশ হয়ে বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরেও সে ডিনার করতে করতে সাকুরার মেসেজের জন্য ওয়েট করতে থাকে। তখনই টিভিতে একটা নিউজ আসে, মাঝ রাস্তায় সাকুরা নামে একটি স্কুল ছাত্রীকে নির্মমভাবে চাকু মেরে হত্যা করা হয়েছে। এটা দেখে হারুকির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কাউকে কোনো কিছু না বলে চুপচাপ নিজের রুমের দিকে যেতে যায়। সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে যায়, কিন্তু পা ফসকে পড়ে যায়। তার পা যেন তার সাথ ছেড়ে দিয়েছে। এভাবে 10 দিন কেটে যায়, হারুকি নিজের রুমের বাইরে বেরোয় না। এমনকি সে সাকুরার ফিউনারেলে পর্যন্ত যায় না, যে সিনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। অবশেষে প্রায় 10 দিন পর হারুকি নিজেকে একটু সামলে রুমের বাইরে পা রাখে এবং সে সোজা গিয়ে সাকুরার বাসায় হাজির হয়। সে সাকুরার মাকে বলে, আমি সাকুরার রোগের ব্যাপারে আগে থেকে জানতাম। এটা শুনে সাকুরার মা বলে, আচ্ছা তুমিই সেই স্পেশাল পার্সন যার ব্যাপারে সাকুরা আমাকে বলেছিল। সাকুরা আমাকে তার ডায়েরিতে দিয়ে বলেছিল এটা একদিন কেউ নিতে আসবে। আমার ফিউনারেলের দিন আসার সাহস হয়তো সে নাও পেতে পারে, কিন্তু সে আসবে একদিন অবশ্যই। এই বলে সাকুরার মা হারুকিকে সেই ডায়েরিটি দিয়ে দেয়। হারুকি ডায়েরিটি নিয়ে সেটা পড়তে শুরু করে। সেখানে তাদের একসাথে কাটানো সমস্ত স্মৃতি তোলা আছে। তাছাড়াও সাকুরা লিখেছে, আমি সবার সামনে অনেক হ্যাপি থাকার চেষ্টা করি, লাইফের প্রত্যেকটা মুহূর্ত অনেক এনজয় করি, কিন্তু যখন একা থাকি তখন অনেক কাঁদি। আর হারুকিকে জড়িয়ে ধরে সেদিন আমার খুব ভালো লেগেছিল। আমি তার বুকে হয়তো এবার কেঁদেই ফেলতাম, কিন্তু তখনই কোয়েকো চলে আসে। হারুকি যখন আমাকে বলেছিল আমাকে ভালোবাসে, আমাকে হারাতে চাই না, তখন আমি অনেক অনেক খুশি হয়েছিলাম। এতটাই খুশি হয়েছিলাম যে বাড়ি এসে সারা রাত কেঁদেছিলাম। বাস এবার আমি আমার বাকি জীবন তার সাথে আনন্দে কাটাবো। ডায়েরির এর পরে পাতাগুলি সব ফাঁকা। হারুকি ডায়েরি বন্ধ করতেই যাবে, তখনই সাকুরার মা বলে, ভালো করে দেখো, হয়তো ওখানে তোমার জন্য কিছু লেখা থাকবে। কিছু পাতা উল্টাতে আবার কিছু লেখা দেখতে পাওয়া যায়, যেখানে সাকুরা হারুকির উদ্দেশ্যে লিখেছে, ফাইনালি এবার তোমার জন্য কিছু। আমি তোমার নাম পুরো ডায়েরিতে কোথাও লিখিনি, কারণ তুমি বারণ করেছিলে। এই ডায়েরিটা আজ থেকে তোমার, আমি মাকে বলেই এসেছি। ডায়েরিতে অনেকের ব্যাপারে অনেক কিছু লেখা আছে, তুমি চাইলে তাদের জানাতে পারো। আর আমি তোমাকে সেদিন হসপিটালে দেখার আগে থেকেই লাইক করতাম। আমি অনেক খুশি যে অবশেষে আমরা অনেকটাই ক্লোজ হতে পেরেছি। তোমার মনে আছে যখন আমরা হসপিটালে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম? জানো তখন আমি তোমায় কী জিজ্ঞাসা করতে চেয়েছিলাম? আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম তুমি কোনোদিন আমার নাম ধরে ডাকো না কেন। হয়তোবা এই কারণে যে আমি খুব শিগগিরই মারা যাব, তাই তুমি আমার নাম ধরে ডাকতে ভয় পেতে। আমি খুব অল্প সময়ের জন্যই তোমার জীবনে থাকতে পারবো, তাই তুমি আমার সাথে বন্ধুত্ব করতে বা রিলেশনশিপ করতে ভয় পেতে, তাই না? যদি আমার ধারণা ঠিক, তাহলে আমার কবরে এসে ফুল দিয়ে যেও, তাহলে আমি ঠিক বুঝে যাব। যদিও আমি ওই একই কারণে নিজেকে তোমার নাম নেওয়া থেকে আটকে রেখেছিলাম। তুমি কি জানো আমি তোমাকে অনেক বিশ্বাস করি। এবং সর্বশেষে লেখা আছে, আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। এবং এখানেই ডায়েরি শেষ। এ সমস্ত কিছু পড়ে হারুকির বুকের ভেতর যেন সুনামি নেমে আসে। সে পাগলের মতো জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। সিন চেঞ্জ হয়ে আবার হারুকিকে ক্যাফেতে দেখতে পাওয়া যায়, যেখানে সে কোয়োকোকে ডেকেছে। কোয়োকে এসেই তাকে অনেক অপমান করে মারতে শুরু করে, কারণ সে মনে করে সাকুরার মৃত্যুর জন্য হারুকি দায়ী। এবং যেহেতু সে সাকুরার ফিউনারেলও আসেনি, তাই তার উপর অনেক ক্ষোভ আছে। অনেক কথা কাটাকাটির পর হারুকি কোয়োকোকে ডায়েরিটি পড়তে বলে। ডায়েরিটি পড়ে সে সাকুরার রোগের ব্যাপারে এবং বাকি সমস্ত কিছু বুঝতে পারে এবং অনেক কাঁদে। এবার হারুকি সাকুরার ইচ্ছা মতো কোয়োকোর দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। পরদিন তারা সাকুরার কবরে গিয়ে ফুল দিয়ে তাকে মনে করতে থাকে। হারুকি মনে মনে বলে, আমি আজও তোমায় ফিল করতে পারি। তখনই সে সাকুরার কবর থেকে একটি হাসির শব্দ শুনতে পায়। মনে হচ্ছে সাকুরাও খুব খুশি এটা শুনে। আর এখানে এই মুভিটির সমাপ্তি ঘটে। মুভিটি দুঃখ, কষ্ট, আনন্দ, আবেগে ভরা খুব মিষ্টি একটা প্রেমের গল্প, তাই না? আপনারা গল্পটি শুনে কীরকম ফিল করলেন এবং পছন্দের পার্ট কোনটি কমেন্টে নিশ্চয়ই জানান। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও অনেক মজার গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।